যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব সেটা আমাদের যে লিউকোমিয়ার ধরন আছে, কিছু আছে যে ঝড়ের মতো আসে, কিছু আছে ধীরে ধীরে আসে। তো আমি ঝড় বলতে অ্যাকচুয়ালি আমাদের লিউকোমিয়া বা আছে যে লিউকোমিয়াটা আসলে কি সেটা প্রথমে বুঝতে হবে আর কি। যে লিউকোমিয়াটা আসলে লিউক মানে হোয়াইট, আর এমিয়া ব্লাড, তার মানে ব্লাডের একটা হোয়াইট সেল আছে, তার কোনো একটা রোগ আর কি। এখন কোন ধরনের রোগ আর কি, আমরা যেহেতু আমি হেমাটোলজিস্ট, আমি হেমাটোলজিস্ট হিসেবে আমি একটা হোয়াইট সেলের যে লিউকোমিয়া সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এখন আরও কথা যে লিউকোমিয়া তাহলে এটা কি হয়, সেখানে মানুষ আমরা কেমনে করে বুঝবো? আসলে নিয়ন্ত্রণ হারায় ফেলে। যদি গভর্নমেন্ট যখন একটা দেখেন না যে যদি তার পাবলিকের উপর, তার দেশের পিপলের উপর, তার দেশের অফিস আদালতের উপরে যদি কেউ যদি নিয়ন্ত্রণ হারাইয়ে ফেলে, তখন যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই লিউকোমিয়াগুলো ঠিক তেমন আর কি। যে আনকন্ট্রোলড হয়ে যায়, সে তার যে একটা সবার একটা কিন্তু লাইফ স্প্যান আছে, যে একটা সেল যেদিন জন্মগ্রহণ করে তার একটা প্ল্যান থাকে যে সে তার শেষ পর্যায়ে কিভাবে কোথায় যে সে, আমাদের ভাষায় যেমন অ্যাপোপ্টোসিস বলে, ওদের কোথায় যে সে হচ্ছে থামবে। এই যে ওয়ার্কআউট, এই যে রোড ম্যাপ, এই যে কিছুদিন আগেও দেখেন আমাদের দেশে যে পলিটিক্যাল লিডাররা কিন্তু বলে, যে পলিটিক্সের সাথে অনেক আমি মনে করি যে এগুলো আমার মেডিকেল সায়েন্স বলেন সব কিছু কিন্তু একটার সাথে একটা আমার কাছে মনে হয় যে ইন্টার রিলেটেড থাকে। যে আমাদের দেশে এখন যে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, তাদের কাছেও কি একই দাবি, কিন্তু পলিটিক্যাল লিডারদের একই দাবি আর কি, যে তুমি রোড ম্যাপ দাও, তুমি ইলেকশন কবে করবা সেটা পরের কথা আমার, কিন্তু তুমি রোড ম্যাপটা দাও আমাদের, যে আমার ইলেকশন কবে হবে, সেই রোড ম্যাপ সবাই চায়। কিন্তু একটা সেল যেদিন জন্মগ্রহণ করে তারও একটা রোড ম্যাপ থাকে আর কি, যে সে কবে মরবে আর কি। কিন্তু এই জায়গায় সেই যে অমরত্ব লাভ করে ফেলে আর কি, যে সে যে প্রতিনিয়ত যেটা আজকে জন্মগ্রহণ করলো, 3 দিন পরে হোক, 7 দিন পরে হোক, 10 দিন পরে হোক, সে যে তার যে একটা ডাইং ন্যাচুরাল যে প্রসেস সেই জায়গা থেকে সে যায় না, মানে তাকে অনিয়ন্ত্রণ হয়ে যায় আর কি। তার যে হেড অফিস সে তাকে কন্ট্রোল করতে পারে না, তো আলটিমেটলি ও আনকন্ট্রোলড প্রলিফারেশন হতে থাকে আগে। প্রলিফারেশন এত বেশি হতে থাকে, এত বেশি হতে থাকে, এত বেশি হতে থাকে যে আমাদের যে ফ্যাক্টরি আর কি, যেটা বোন ম্যারো তৈরি করে, বোন ম্যারো যে ম্যারো তৈরি করে, সেখানে এই অনিয়ন্ত্রিত আনকন্ট্রোলড সেলের পরিমাণ বেশি হয়ে যায়। এখন এই বেশি হয়ে গেলে তখন কি হয়, বেশি হয়ে গেলে তখন অন্যরা তখন আর থাকতে পারে না আর কি। অন্যরা বলতে আছে যে আমি সবসময় যেটা বলে থাকি যে আমাদের রক্তের লোহিত রক্তকণিকা আছে, আমাদের রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা আছে, আমাদের রক্তের মধ্যে আছে অনুচক্রিকা বা প্লেটলেট, সর্বসাধারণ যেটা জানে আর কি, যে প্লেটলেট। কারণ আমাদের দেশে ডেঙ্গু এত পরিমাণে হয়েছে যে দেখা যায় যে ডেঙ্গুতে তাদের ওই যে প্লেটলেট কমে যায়, ব্লিডিং। এখন কথা হলো যে আমি কখন বুঝবো যে আমার কোনো আছে, আমরা আজকে তীব্রতা ধরন নিয়ে আর কি, কতটা তীব্র বা কতটা ঝড়ের মতো এইটা নিয়েই আর কি। বিশেষ করে আমার মেডিকেল সায়েন্সে আমরা বলি যে অ্যাকুট লিউকোমিয়া লিম্ফোব্লাস্টিক টাইপ, এর আরও একটা টাইপ আছে যেটা অ্যাকুট লিউকোমিয়া মাইলোব্লাস্টিক টাইপ বা AML। তো আমি আজকে শুধুমাত্র অ্যাকুট লিউকোমিয়া ALL এর ভিতরে বা অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়ার মধ্যে থাকবো। এটা সাধারণত আমি আবারও বলছি, সাধারণত 2 থেকে 10 বছরের বাচ্চার মধ্যে খুব কমনলি হয়। এরপরে যে এইজ আর কি, 10-এর পরে, যে 10-এর পরের থেকে সে যতদিন পর্যন্ত একটা মানুষ বেঁচে থাকে তখনও হতে পারে, কিন্তু সেটা কম হয়। প্রায় 70% হচ্ছে সবই হচ্ছে আর্লিয়ার এজ গ্রুপ, এই যে 2 থেকে 10 বছরের মধ্যে এগুলোতে বেশি হয়। তো এখন যখন এইটা হলে, আমি তো প্রথমেই বলে নিলাম যে আমার এটা সচেতনতামূলক এবং সবাই যাতে বুঝতে পারে। তো তাহলে কিভাবে আমরা বুঝবো এটা? আমাদের বোঝার ওই একটি কথা যে সে WBC বা হোয়াইট সেলের অনিয়ন্ত্রিত প্রলিফারেশন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একটা মানুষের শরীরের হেমোগ্লোবিন প্রথম কমে যায়। তো হেমোগ্লোবিন কমে গেলে মানুষ দুর্বল হয়ে পড়বে। তার গায়ে রক্ত, একটা মানুষের স্বাভাবিকভাবে রক্ত থাকে হচ্ছে 12, সেখানে দেখা যাচ্ছে 6 হয়ে গেছে। নিজস্ব যেটা আমি যে রোগের নাম নিয়ে আমি এখানে আলোচনা করিতেছি সেটা হচ্ছে WBC। এই WBCর কাজ হচ্ছে
মানুষের বডির ইমিউনিটি দেওয়া। তো ইমিউনিটি যদি এখানে ইমিউনিটি এগুলো যে অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, কিন্তু এগুলো নর্মাল ডাব্লিউবিসি না, এই কারণে সে তার নর্মাল ফাংশন করতে পারে না। তাহলে ইমিউনিটি না দিলে সে জ্বরে ভুগবে। আর একটা ওই যে বললাম যে আমরা ডেঙ্গুর সময় যেটা সবাই যেটা জানি যে প্লেটলেটস, এখন প্লেটলেট শুধু ডেঙ্গু রোগেতে কমে না, প্লেটলেট শুধু এসএলইতে কমে না, প্লেটলেট শুধু আদার ডিজিজে কোনো ড্রাগসে কমে, এরকম হরেক রকম কারণগুলোতে কমে। কিন্তু একদম ইনভ্যারিয়েবলি এই ধরনের এই যে অ্যাকুট লিউকোমিয়া যেগুলো, এগুলোতে ইনভ্যারিয়েবলি কমে থাকে আর কি। তো তাহলে এটা কমে গেলে কি হবে? এটা কমে গেলেও তাহলে সেখানে দেখা যাবে যে ব্লিডিং হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস আমরা সাইডে করে রাখলাম যে একটা আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতে পারছি যে তার একটা প্রেজেন্টেশন থাকে বা তার একটা লক্ষণ থাকে। সেই লক্ষণগুলো হচ্ছে এই তিনটা খুব কমন জিনিস আর কি। তার দুর্বলতা লাগবে, তার জ্বর হবে, তার বিভিন্ন জায়গা থেকে শরীরে রক্তক্ষরণ হতে পারে আর কি। এবং সেই রক্তক্ষরণের জন্যও আপনাদের যে খুব তড়িঘড়ি অনেক কিছু করতে হয় এমন না আর কি, যে সব জায়গায় রক্তক্ষরণ ধরে নেন চামড়ার নিচে হলো, দাঁতের গোড়া দিয়ে হলো, আরও অনেক জায়গাতে যেতে পারে। কোনো জায়গায় অতটা মেডিকেল ইমার্জেন্সি ডেভেলপ করে না যতক্ষণ না মাথার মধ্যে রক্তক্ষরণ হয় আর কি। তো তাহলে এই সমস্যা যখন থাকবে তখন অবশ্যই আপনাদেরকে এই লাইনের বা এই রিলেটেড বিশেষজ্ঞের কাছে আপনাদেরকে যেতে হবে। এখন বিশেষজ্ঞ বাবুরা তখন কি করে? বিশেষজ্ঞ ডাক্তার তখন আপনাদের এটা আদতেই তার কি সমস্যা ছিল সেই সমস্যার জন্য তারা খুব কমন পরীক্ষা, যেটা আমাদের বারবার আমি একই কথা বলি যে আমাদের একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, যে কমপ্লিট ব্লাড কাউন্টের সর্বোচ্চ টাকা কিন্তু 400 মোটে। এই কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা দেখে, আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট দেখে যে কোথায় কোথায় তার সমস্যা আছে, তার কি হেমোগ্লোবিন শুধু কমে গেছে, নাকি তার যে আমাদের যে হোয়াইট সেল কমে গেছে, না প্লেটলেটস কমে, নাকি তেনোটাই কমে গেছে, এটা দেখে ফেলে আর কি। এই দেখার পরে আসে যদি সব কিছু যদি কম থাকে, যদি ওখানে এর মধ্যে অনেক সময় একটা বলে যে ব্লাস্ট মানে বোম ব্লাস্টের মতোই এগুলোও কিন্তু ব্লাড সেলের মধ্যে একটা ব্লাস্ট, মানে এটা আছে কালপ্রিট টাইপের সন্ত্রাসী টাইপের সেল, এই ব্লাস্ট আছে কিনা এটা আমরা খুঁজি আর কি। হেমাটোলজিস্ট যারা এখানে বিজ্ঞ হেমাটোলজিস্ট সবাই এটা বোঝে, এবং আমি মনে করি যে যারা এই দেশে যারা অনেক প্রতীতযশা প্যাথোলজিস্ট আছে তারাও এগুলো চিনতে পারে। তো সব মিলে এইগুলো যখন পাই তখন আমরা আমাদের মূল টেস্টে আসি, যেটা কনফার্ম করি। কনফার্ম করার জন্যও আমাদের এরকম টেস্ট আছে, যেটা আমরা সবসময় বলি যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, বোন ম্যারো এক্সামিনেশান। তো বোন ম্যারো এক্সামিনেশানের হওয়ার পরে এই বোন ম্যারো নিয়েই আমরা কিন্তু ফ্লো সাইটোমেট্রি করি। ফ্লো সাইটোমেট্রি করারও দরকার আছে, পৃথিবীতেও এক জায়গায় থেমে নাই আর কি। এখন মনোক্লোনাল অ্যান্টিবডি, অনেক টার্গেট সেল, এগুলো টার্গেট থেরাপি, এগুলো আসার কারণে আমাদের এই যে বোন ম্যারো করার পরে বোন ম্যারো দেখেও আমরা বুঝে ফেলি যে এই রোগীটা অ্যাকুট মাইলোব্লাস্টিক অথবা অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া ভুগতেছে। কিন্তু এর টাইপে জানার জন্য আমাকে মনোক্লোনাল অ্যান্টিবডি বা ফ্লো সাইটোমেট্রি যেটা বলে এটা করা লাগে, এবং সাইটোজেনেটিক্স করা লাগে। সাইটোজেনেটিক্স করে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করে ফেললাম আর কি। তো এরপরে আছে যে চিকিৎসা কিন্তু সত্যিকারাতে আগে যেমন আমি মনে করতো যে ক্যান্সার হলেই বোধহয় অনেক কিছু মানে বড় ধরনের একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা পরিস্থিতির মধ্যে পুরো ফ্যামিলিটা পড়ে যেত আর কি। এখন কিন্তু হয়তো ফ্যামিলিটা সেরকম জায়গায় যায় আর কি, কিন্তু মানুষের তো হাত বাড়ানো, আমাদের সমাজে সবাই এক একজন আরেকজনের সাথে আমরা মিলেমিশে থাকি। আমরা ওষুধ আগে পাওয়া যেত না, ওষুধ এখন কিন্তু এই যে অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়ার A to Z যে ধরনের চিকিৎসার যে ধরনের ড্রাগ লাগে সেই সকল ড্রাগ আমাদের দেশে উৎপাদিত হয়। এবং সবথেকে বড় কথা, মানুষের অনেক ধারণা, আমাদের অনেক বিভ্রান্তি আছে আর কি, যে ক্যান্সার হয়েছে ওইটা আর সারবে না। আসলে ঘটনাটা সেটা না আর কি। ঘটনায় ক্যান্সার 100-তে 100ই সেরে যায়, এতে কোনো সন্দেহ নাই আর কি। এটা কিওর হয়, 100-তে 100 কিওর হয়। এখন এই চলার পথে আমি আজকে ডাক্তার আব্দুল আজিজ যেখানে ভিডিও করতেছি, আমি কালকে থাকবো কিনা সেটা আমি জানি না আর কি, কিংবা আরেকজনের এরকম থাকবে কিনা। মানুষের 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। কিন্তু এই রকম আর কি, যে একটা কেমোথেরাপি দিলে অনেকগুলো পথ পাড়ি দিতে হয়। সেই পথগুলো কি, যে কারো দেখা যাবে যে ইনফেকশন হচ্ছে, কারো দেখা যাচ্ছে ডায়রিয়া হচ্ছে, আরেকজনের আগের থেকে তার ডায়াবেটিস ছিল, আরেকজনের আগের থেকে তার হচ্ছে হাইপারটেনশন ছিল। এইগুলো চিকিৎসা করতে করতে একটা সেকেন্ডারি কমপ্লিকেশানে দেখা যায় যে একটা মানুষ আমরা হারিয়ে ফেলতে পারি আর কি। কিন্তু রোগ যেটা অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া, এগুলো মোটামুটি ধরে নেন যে 80% একদম 100% কিওর হয়।
এখন এই জায়গাটাতে আপনাকে খুব মনোযোগ দিতে হবে যে ডাক্তার সাহেব তো বলেছিল যে 100% ভালো হয়ে যায় আর কি। এই ভালো হয়ে যাওয়া মানে কি যে আমরা এটাকে কিওর বলি, আমরা যেটা সাধারণ আমজনতা যেটা বলে যে এটা ভালো হয়ে গেছে আর কি, আমরা এটাকে কিওর। একটি রোগ যেদিন আমরা কেমোথেরাপি দেই, সেই কেমোথেরাপি শেষ হয়ে যাওয়ার পরে 2 থেকে 2.5 বছরের যে কেমোথেরাপি শেষ করি, সেই শেষের থেকে আরম্ভ হয় যদি 5 বছর পর্যন্ত সে ভালো থাকে, ক্ষেত্রভেদে অনেকে বলবে যে 10 বছর পর্যন্ত যদি ভালো থাকে তো তাহলে তাকে আমরা কিওর ঘোষণা করি। এখন কথা হলো যে একটা মানুষের ধরে নেন যে আমি যেটা আজকে কিওর বললাম এবং যে বললাম যে এটা রোগটা 100% ভালো হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। আপনি একটা মানুষ যদি যে টিবির ড্রাগ খায়, সে কি আপনার যে একটা টিবির ড্রাগ করলে সে আবার রিল্যাপস করতে পারে না? সেও তো রিল্যাপস হয়, সেও রিল্যাপস আছে। তো তাহলে রিল্যাপসের আমার এখানেও এইরকম আছে আগে, কিওর 100-তে 100 হয়, নাহলে 80% মতো কিওর হবে, কিন্তু সেই কিওর অনেক সময় রিল্যাপস হয়। এইখানে হচ্ছে ঘটনাটা যেটা আমাদের বুঝতে সবার বাকি থাকে। তো তাহলে আমি 3টা জিনিস বলে গেলাম যে আমাদের যে ঝড়ের মতো যে লিউকোমিয়াগুলো আসে, অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, এই লিউকোমিয়াকে আমার আগের থেকে ছিল না? কোনো দিন ছিল না। আগের থেকে ছিল তো একটা অ্যাকুট লিউকোমিয়া যদি চিকিৎসা না করা হয় 3 থেকে 6 মাসের মধ্যে সে মানে তার লাইফ শেষ হয়ে যায়। সেখানে আগের থেকে থাকে এসবগুলোর কোনো ঘটনা নাই এখানে। ও ঝড়ের মতো আসে, ঝড়ের মতো আপনাকে চিকিৎসা করতে হবে। এবং সেই চিকিৎসা করতে গেলে আপনি কখন যাবেন আমি সেটা বলে দিয়েছি। তার রোগের 3টা লক্ষণ থাকতে হবে, তার গায়ে রক্ত থাকবে না, তার বিভিন্ন জায়গা থেকে শরীরে রক্তক্ষরণ হবে, আর তার জ্বর আসবে। তো এই ধরনের যখন সমস্যা থাকবে, আমাদের দেশে এখন যথেষ্ট হেমাটোলজিস্ট আছে, সেই হেমাটোলজিস্টের কাছে আপনারা যাবেন। হেমাটোলজিস্টে যেয়ে তারকে অন্তত এক্সক্লুড করেন যে না, সব জ্বরই ক্যান্সার না, অথবা যেটা হয়েছে সেটা আমার ক্যান্সার হয়েছে। ক্যান্সার হলে এখন খুব ভালো চিকিৎসা আছে, সকল ধরনের চিকিৎসা আছে, সকল ধরনের ড্রাগ আছে। অতএব ডোন্ট ওয়ারি, আগের সেই পুরনো ধ্যান ধারণা যা রয়েছে ক্যান্সার, তার ন্যায় রক্ষা, এগুলো ভুলে যাব, আমরা সবাই মিলে ভুলে যাব। আমরা আমাদের যারা এই যে রোগী আছে অথবা যে দেশবাসী, সবাইকে আমি আজকে এই মেসেজটা দেওয়ারই চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।